বেচাকিনা কেমন হইতেছে? আছে কম আর কি, বেচাকিনি ভালো না। গরু কম, গরু বেচাকিনি হয় নাই, মাল বেচাকিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো গরু কোথা থেকে আসে? হ্যাঁ, কোমরগঞ্জ। এখানে দেখুন কিভাবে নৌকায় করে গরু নিয়ে আসা হয়। এটা কত বিক্রি করছেন? 2,10,000 করছি। বলেন কি, এত কমে? একদম হ্যাঁ? সস্তা, গরু খাইতেছ না। একদম দেন হাট সস্তা। বড়। হ্যাঁ, হাট বড়, দাম তো সস্তা মাশাআল্লাহ। কয় মণ হবে মাংস? 10 মনে বলে 10 মনে। 10 মণ হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে প্রচুর মহিষ এসেছে, কিন্তু ক্রেতা সেই পরিমাণে নেই। বেচা কিনার কি অবস্থা? বেচাকেনি ভাই একবার ঠান্ডা ভাই নাই না, বেচাকেনি কাস্টমার। দাদা, এটা কত দাম চাচ্ছেন? 145 এটা 145। কোন জাতের গরু এত দাম চাচ্ছেন? সিঙ্গারের। হ্যাঁ, সিঙ্গারের গরু। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই গরুটা 1,45,000 টাকা দাম চাচ্ছে। কত হলো? কত? 70। কত নিল? কত? আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের হযরতপুরের পাড়াগ্রাম গরুর হাটে। ঢাকা বিভাগের আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছে অসংখ্য গরু, কিন্তু যতটা আশা নিয়ে এখানের বিক্রেতারা এসেছেন ততটা কি পাওয়া যাবে? দেখা যাক পুরো ভিডিওতে। বন্ধুরা, আমরা এখন পাড়াগ্রাম হযরতপুর গরুর বাজারে এসেছি। আজকে এখানে কি কি গরু পাওয়া যায় তা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। বাজারে ঢুকতেই আমাদের চোখে পড়তে শুরু করলো একের পর এক গরু। তার সাথে সাথে গরুদের গরুয়ালি কিছু স্বভাব চরিত্র আমাদের চোখে পড়তে শুরু করলো। শুরু করে দিছে না? মায়ের দুধ ছাড়তে পারে না এখনো। বাজারে ঢুকেই আমাদের চোখে পড়লো মস্ত বড় বড় সাইজের গরু। অনেকেই খুশি মনে তাদের কোরবানির জন্য এবারে গরু কিনে নিয়ে যাচ্ছেন এই বাজার থেকে। বন্ধুরা, আমরা এখন হযরতপুর গরুর বাজারে চলে এসেছি। এখানে প্রচুর দেশি এবং বিদেশি গরু উঠেছে। আমরা এখন ঘুরে ঘুরে এই বাজারটা দেখব। কত হলো? কত? 100। 1 লাখ। যাক, মাশাআল্লাহ, ভালোই হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখেন বিভিন্ন রকমের মালা রয়েছে। চাচি, এই মালা কি আপনার? আসসালামু আলাইকুম। চাচা, এই মালা কত করে বিক্রি করেন? এই বিক্রি করি জালয়া বাড়ি। ও, জালয়া পারেন। তারপর আনুমানিক কত? এই যে এটা কত? এটা কত? ওই 150, 60। এটা 150, 60 না? যে যা খুশি হয়ে দেয় নাকি? এটাই। তো বেচা কিনা কেমন হইতেছে? আছে কম আর কি, বেচাকিনি ভালো না। গরু কম, গরু বেচাকিনি হয় নাই, মাল বেচাকিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দাদা, গরুর কি অবস্থা? বেচা বিক্রি হয়? বেচাকেনি ভালো না, খুব খারাপ। কয়টা আনছেন গরু? 2টা আনছেন। তো কত করে চাচ্ছেন এগুলা? চাইতাছি 1,20,000। এক একটা না? তো কি যাবে 1,20,000 নাকি কম বলতেছে লোকজনে? 1,90,000 কয়। 1,90,000 এরকম বলে না? হবে ইনশাআল্লাহ, ফিয়ামানিল্লাহ। এখানে না হলে কোথায় নিয়ে যাবেন? এখানে না হলে আপনার ঢাকা লয়ে যান, গাবতলী নিয়ে যাবেন বা বসিলা? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ, ফিয়ামানিল্লাহ। কত? 145। 145। যাক, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। ভালো হয়েছে, অনেক ভালো, ধন্যবাদ। বিক্রি হয়েছে কত? ফেরত। তাই, হ্যাঁ বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ লোকজনই গরু ফিরিয়ে নিয়ে যাচ্ছে, কারণ আশানুরূপ দামে গরু বিক্রি না হওয়ার কারণে তারা গরু ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন, এখানেও কিছু গরু রয়েছে একদম বাজারের শুরুতে ঢুকতেই। তো গরু বেচা কিনা হচ্ছে নাকি? গরু বেচা কিনা হচ্ছে কম, বাজার মন্দা। মন্দা? হ্যাঁ, বাজার কি রকমের গরু কেমন দাম চাচ্ছেন? এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি আপনার 1,10,000। 1,10,000। কত বলে লোকজনে? কত বলে? বলে 80,000, 70,000, 80,000, 70,000, 90,000 এইভাবে বলতেছে। দাম তো আশানুরূপ হচ্ছে না, না, যেটা দেখা যাচ্ছে। একটু মন্দা চলছে। গরু কয়টা নিয়ে আসছেন? গরু ঢুকায় মোটামুটি আর 6-7টা লইছি। 6-7টা নিয়ে আসছেন। কোথা থেকে নিয়ে আসছেন? নিয়ে আসছি আপনার এই আমাদের আটিপাড়া থেকে আর কি, এখান থেকে। আটিপাড়া থেকে নিয়ে আসছেন? তাহলে তো কাছেই। কাছে। হ্যাঁ। তো একটা এখনো বেচতে পারি না। একটাও বেচতে পারি না। তাহলে কোথায় নিয়ে যাবেন বিক্রি না হলে? এখন বিক্রি না হলে বাসায় যাবো। বাসায় থেকে যদি ঢাকা নিয়ে যাবেন না? হ্যাঁ, বাসায় থেকে আমার আশা তো আছে, ঢাকায় চলতে হইব, যাইতে হইব। আসসালামু আলাইকুম। দাদা, কি অবস্থা? গরু কি বিক্রি হচ্ছে না? গরু বিক্রি হচ্ছে মোটামুটি, কিন্তু আমাদের চাহিদামূলক যা হ্যাঁ, তা আমরা পাইতেছি না। যেমন কুড়া বসি, ছাতি কুড়া বহুত দাম। হ্যাঁ, কিন্তু আপনি এই গরুটা আমাদের কিনা খাওয়া পড়ে গেছে 1,20,000-10,000। আরে ঠিক আছে, বাবা,
1,10,000 টাকা আপনার পড়েছে, কিন্তু এখন দাম করেছে 1 লাখ বা 95-90। কিন্তু আমরা আশাবাদী যে গ্রামের হাট তো, আমরা টাউন দিকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, বসিলা আছে, মোহাম্মদপুর আছে, হাজারিবাগ আছে, গাবতলী আছে, ওখানে গেলে আমরা আশাবাদী যে আমরা কিছু ইনশাআল্লাহ আমরা দাম একটু বেশি পাবো। হ্যাঁ, বসিলাই যান, বসিলাই কিন্তু বেশ বড় হাট বসে, আর ওইখানে দামও মোটামুটি ভালোই পাওয়া যায় আল্লাহর রহমতে। কারণ আমাদের এখানে আজকে খুব ব্যাপারী যারা কষাই ব্যাপারী তারাই কিনতেছি, কিন্তু ক্রেতা বেশি ঢাকা শহরের সাহেব তাদেরকে আমরা দেখতেছি না। এই জন্য তাদেরকে দেখলেও যদি কম বেশি করু, সাহেবদের দেখলে তা আমাকে একটু ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, মনটা 10,000 কম বেচলো, এদের কাছে বিক্রি করলাম, ব্যাপারের কাছে কষা কাছে না বিকলাম। আচ্ছা আচ্ছা, এই আমরা আশাবাদী, আমরা ইনশাল্লাহ আমরা ঢাকার দিকে চলে যাবো ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আমার মোটামুটি 15-16টা গরু আছে। ঠিক আছে, আমি আজকে 2টা গরু আনছি, 2টা গরুর মধ্যে 2,20,000 টাকা পেয়েছি। এর মধ্যে আমার 10,000 টাকা লস আছে বর্তমানে। হযরতপুরের এই বাজারটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি নদীর পাড়ে অবস্থিত, তাই বেশিরভাগ গরুই এখানে নৌপথে আনা নেওয়া করা হয়, যাতে করে গরুর মালিক এবং ব্যাপারীদের খরচ অনেকটাই কমে যায়। এখানে দেখুন কিভাবে নৌকায় করে গরু নিয়ে আসা হয়। এই যে দেখেন, এখানে প্রচুর গরু এভাবে নৌপথে নিয়ে আসা হয়। আপনারা সামনে যতদূর দেখবেন শুধু গরু আর গরু, এভাবে নৌকায় করে নিয়ে আসা হয়। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো এই গরু কোথা থেকে আসে? কাজের রাত, হ্যাঁ কোমরগঞ্জ, হ্যাঁ কামাত হলো দত্তগুন্ডা, হ্যাঁ বালুগুন্ডা, হ্যাঁ কামসা, বড়াটে, হ্যাঁ, সব জায়গায় আছে। মানিকগঞ্জ থেকেও আসে? আছে। আচ্ছা আচ্ছা, আরসা, সিঙ্গের, হ্যাঁ, মানিকনগর, মধুরসর, এগুলো ট্রাকে করে আসে না? টাকে করে। তো এবার গরুর বাজার কি রকমের, দাম কেমন? আর দাম নাই, হ্যাঁ? বেটকে বসেছে। তাই? হ্যাঁ, আপনি কয়টা গরু আনছেন? 2টা করে আনছিলাম। তো বিক্রি হয় নাই? না, কত করে দাম? দাম কয় 50, 55, 60। গরুর হলো 1 লক্ষ টাকা দাম, তার মানে দাম কম কয়। ও কম বলতেছে। আপনার চাওয়া কত? আমার 2টা হলে 1,80,000 কাছে চলতে আর কি। আচ্ছা আচ্ছা, গরু কয় বছর ধরে পালতেছেন? গরু তো পারি 8-10 বছর ধরে করে বললেন। বন্ধুরা, বাজারের পেছনে এভাবে 2 পাশ জুড়ে বিভিন্ন রকমের চায়ের দোকান এবং বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। বিশেষ করে যারা গরু বিক্রি করতে আসেন তারা অবসর সময়ে বিভিন্ন রকমের নাস্তা খাওয়ার জন্য এখানে এসে বসেন। এই যে দেখেন, প্রচুর পরিমাণে ট্রলার এসেছে এবং এই ট্রলারে প্রচুর গরু এসেছে। এগুলো সবই বিভিন্ন অঞ্চল থেকে এসেছে এবং এভাবে ট্রলারে করে আনার কারণে খরচ অনেকটা কম পড়ে। গরু এটা বিক্রি হবে না? হ্যাঁ, বিক্রি হবে। কত দাম? 5.5। 5.5 লক্ষ? হ্যাঁ। কয় মন হবে মাংস? 14 থেকে 15। 14 থেকে 15 হ্যাঁ। মন, মাশাআল্লাহ। কত বছর হয়েছে এই গরুর? 3.5 বছর। 3.5 বছর। দেখি বাইরের জাত, বিদেশি জাতের? বাইরে, হ্যাঁ। এই জন্য অনেক মাশাআল্লাহ বড় হয়েছে। হ্যাঁ। দেখি কাস্টমার পাওয়া যাচ্ছে না? যাচ্ছে। হ্যাঁ, কি দাম, কিরকম, কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত? 4 লাখ পর্যন্ত বলছে। 4 লাখ পর্যন্ত বলছে। 5.5 হলে ছাড়বেন নাকি? না, 5.5-এর একটু কম হলে হবে। একটু কম হলেও ছেড়ে দেবেন। বন্ধুরা, আমরা আবার গরুর হাটে ঢুকছি। এদিকে প্রচুর গরু আছে, যেমনটা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, কত গরুর দাম কত যাচ্ছেন? 360। হ্যাঁ, 360। কয় মন হবে মাংস? 10 মন। 10 মন হবে, মাশাআল্লাহ। না দেশি নাকি? হ্যাঁ, দেশি বলদ না? কয় বছর হয়েছে পালছেন? আমি পাচ্ছি 8 মাস। 8 মাস। এমনি গরুর বয়স কত হবে? গরুর বয়স দাঁতা শেষ। দাঁতা শেষ, এটার দাঁত তোর রাত নাই। আচ্ছা, কাস্টমার পাওয়া যাচ্ছে, ক্রেতা দাম কি বলে? না, কাস্টমার কম বলে? বন্ধুরা, অনেকেই গরুর যথোপযুক্ত দাম না পাওয়ার কারণে তাদের গরু ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর গরু উঠেছে, কিন্তু আশানুরূপ দাম তারা পাচ্ছেন না। চাচা, কত দাম? কত? 130। 130 এই গরু না? তো কত বলে লোকজনে? 100 বলে। 105। ছাড়বেন কত হইলে? 20 হইলে ছাড়ুন।
120 হলে ছাড়বেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। গরু কয়টা উঠেছেন? 4টা। কি রকম দামের? এটা কত আছেন? 35, 40। এটা কত? 1.35। এটা দাম বলে 25, 20। আপনি চাচ্ছেন কত? আমি চাচ্ছি 55। 55 না? তা আশা করা যায় বিক্রি হবে? 35। কাস্টমার আছে? না, বিক্রি হবে না। কাস্টমার নাই? না। আজকে বিক্রি না হলে আবার কোথায় নিয়ে যাবেন? কোথায় নিমন হগলসানে হাট আছে, আপনার সিঙ্গার হাট আছে, ও আচ্ছা জয়মন্টপ আছে, এসব জায়গায় বেচতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। আপনার আর কি গরু আছে? না, এটি আমার বাইবেরাদারির ব্যক্তি। আচ্ছা আচ্ছা। আপনার কি এই একটাই? হ্যাঁ, একটা আছে, আর 3টা বিক্রি করছি। ও 3টা মাশাআল্লাহ বিক্রি করছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো নাই ভাই। কেন গরু বিক্রি হয় না? গরু বিক্রি নাই ভাই। আপনি ব্যাপারী নাকি? হ্যাঁ, ব্যাপারী। কয়টা গরু আনছেন এবার? 27টা। 27টা। কয়টা বিক্রি হয়েছে? 6টা। 6টা। গরু কোনগুলো আপনার? এইগুলা এই যে এইগুলো সব। কিরকম দাম? এইটা কত যাচ্ছেন এই গরুটা? দাম চাই 150, দাম 110। 150 বলেন, 110 বলে? হ্যাঁ। বলেন কি, মাশাআল্লাহ। তো গরু তো ভালো, কিন্তু এত কম বলে কেন? কাস্টমার নাই। কাস্টমার নাই? কাস্টমার নাই। হ্যাঁ, কাস্টমার নাই ভাই। আর এই পাশেরটা? এর দাম 130, দাম 100। 100 বলে? তো গরুর দাম তো কমই বলতেছে, অনেক কম তো বলতেছে। কাস্টমার নাই। হ্যাঁ। এইটা কত? এটা এটা 100 চাই, 100। 100 চান না? আর নেয় না ভাই। কয় মন হবে মাংস এটাতে? 4.5 মন। 4.5 মন। তো বেশ বড় মাশাআল্লাহ। এগুলো না, ক্রস জাতের? বন্ধুরা, এইদিকে অনেকগুলো মহিষ নিয়ে আসা হয়েছে। এই মহিষের দামও কিন্তু এবার বেশ ভালোই যাচ্ছে। এই মহিষ কি আপনার? হ্যাঁ ভাই, ভাই কেমন দাম চাচ্ছেন? 2 লাখ। হ্যাঁ, 2 লাখ। 2 লাখ না? মহিষের দাম গরুর চেয়ে একটু বেশি হয় নাকি? হ্যাঁ, একটু বেশি। বেশি হয়। তো বাজার কেমন? লোকজন নাই, ক্রেতা নাই? কম। কম না? বুঝলাম না। এবার তো সব জায়গায় দেখতেছি ক্রেতা কম, হ্যাঁ, এখন কম। বেচা বিক্রি নাই। বিক্রি না হলে কি করবেন? আবার পালবেন নাকি? নিয়ে যাবেন বাড়ি, আবার অন্য টাইমের সামনে। আপনার বাড়ি কোথায়? ধরে সিঙ্গার থানায়, ও ডাউটে। আচ্ছা আচ্ছা। কয়টা নিয়ে আসেন? একটাই? 2 লাখ ভাই, একটাই। কত? 2। বন্ধুরা, এখানে প্রচুর মহিষ এসেছে। দেখেন আমার দুই পাশ জুড়ে অসংখ্য মহিষ, কিন্তু ক্রেতা সেই পরিমাণে নেই, যার কারণে বেচা বিক্রি অনেকটাই কম। এই যে দেখেন, এখানে প্রচুর মহিষ নিয়ে আসা হয়েছে, কিন্তু বেচা বিক্রি নাই। বেচা কিনার কি অবস্থা? বেচাকেনি ভাই একবার ঠান্ডা ভাই। নাই? না, বেচাকেনি কাস্টমার নাই। কয়টা নিয়ে আসছেন মহিষ? মহিষ আনছিলাম 4টা, মনে হয় 4টা আছে, আর মনে হয় 12টা রয়ে গেছে। তাই? হ্যাঁ, বিক্রি হয় না একটাও? না, বিক্রি হয় না। কি রকমের আপনার মহিষ কোনগুলো একটু দেখান তো। এই যে মহিষ, এই যে দেখেন, এই দামের মধ্যে। এগুলা না? হ্যাঁ। কত করে দাম চাচ্ছেন? দাম চাই যা আছে 2 লাখ, 2 লাখ 20, 10, 150, 140, 135 এমন। আচ্ছা আচ্ছা। কষার দামও করে, এটার দাম কত? 140। 140? তাও কিনতে চায় না? কিন্তু তাও কিনতে চায় না। বলেন কি? কি কইলাম? অনেক কম দাম তো। তারপরে ওরা কষার দাম বলে না। কষের দামও বলে না। সেইটাই তো বলতেছি, গোশের দামও তো হচ্ছে না। তাহলে তো অবস্থা খুবই খারাপ। আল্লাহ রহম করুন। হ্যাঁ, সেই অবস্থাই দেখা যাচ্ছে। বাজার একবার ঠান্ডা, কোনো গরম না, বুঝছেন? দেখা যাক, মনে হয় কোরবানির আগের দিনগুলোতে একটু ইয়া হবে। আপনারা কি ঢাকায় যাবেন নাকি এখানেই করবেন? আমাদের বাসা ভাই ঢাকা হয়েছে, আমাদের বাসা সোনাগান্ধা। এই জায়গায় আমরা এই জায়গায় হ্যাঁ না, এই জায়গায় না, আমি বলতেছি গাবতলী হাটে বা অন্য কোনো জায়গায় উঠাবেন কিনা? না, এখনো ভাই যে শনিবারই আছে। এই আমাকে সোনাগান্ধা আট আছে। ও, ওইখানে। বন্ধুরা, বাজারের এই পাশে প্রচুর গরু উঠেছে এবং মহিষও উঠেছে, কিন্তু মহিষ গরু কোনোটারই ক্রেতা নেই। খুবই খারাপ অবস্থা, কিন্তু দাম আশানুরূপ বলছে না লোকজনে, তাই বিক্রি হচ্ছে না। এখানে দেখেন গরু আছে, কিন্তু ক্রেতা নাই। আসসালামু আলাইকুম দাদা, কি অবস্থা? গরুর ক্রেতা নাই নাকি? না, মোটামুটি গরু বেশি, লেকিন কাস্টমার কম আছে। ও, আপনার এই গরু কত করে দাম চাচ্ছেন? এই গরু যা দাম চাচ্ছে 200 করে। 2 লাখ? 2 লাখ। আর ওইটা? ওটা যেতে 2.5 লাখ। 2.5 লাখ। 2.5 লাখ না? এগুলা কি দেশি জাতের নাকি ক্রস আছে? দেশি জাতি। খাঁটি দেশি? দেশি। বেশ বড়, কিন্তু সেই অনুযায়ী ক্রেতা নাই না? ক্রেতা নাই। বন্ধুরা, ক্রেতার তুলনায় গরুর সংখ্যা অনেক বেশি, তাই কোনো রকমের বেচা কিনা নেই। বন্ধুরা, আমরা এখানে একজন ক্রেতা পেয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? এই আছি, আসসালামু আলাইকুম।
আচ্ছা, কি অবস্থা, গরু কি কেনা বেচা হচ্ছে? হ্যাঁ মোটামুটি আছে এখন একবার দামও ওনারাও যে কিনা তো ওনারাও মানে ওইরকম না হলে তো ছাড়বেন না, সবাই তো একটু আসে, মোটামুটি আছে মানে দেখে নিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কিনছেন এখন পর্যন্ত গরু নাকি এখনো খুঁজতেছেন? না আমি কিনে ফেলছি 1,72,000 দেয়, এই যে এটা। ও, এটা দিয়ে কিনছেন? হ্যাঁ 1,72,000। 1,72,000 না? তো মাশাআল্লাহ, গরু তো ভালো হয়েছে। হ্যাঁ, 2 লাখের গরু 1,72,000 পেয়ে গেছে। এটা আমার ভাগ্য, এটা আমার ভাগ্য। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ হলো এবার না? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মোহাম্মদপুর, আমি টাউন হল স্থানীয়। টাউন হল স্থানীয়? আমার বাড়িও তো মোহাম্মদপুর, আমি আদাবর স্থানীয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এখানে বেশ বড় বড় সাইজের গরু উঠেছে, কিন্তু সেই তুলনায় দাম খুবই কম। একটা দিতাম না আমি। দেখেন দুই পাশ জুড়ে অনেক গরু, কিন্তু সেই তুলনায় ক্রেতা নাই। আসসালামু আলাইকুম দাদা, গরু আনছেন? হ্যাঁ ভাই আনছেন। কয়টা আনছেন? 10টা। কিন্তু গরু কি বিক্রি হচ্ছে না নাকি? গরু বিক্রি, একটা গরু বিক্রি হচ্ছে। একটা মাত্র? একটা। কোনটা বিক্রি হয়েছে? এটা কত বিক্রি করছেন? 2,10,000 বিক্রি করছি। বলেন কি, এত কমে? এত কম, সস্তা, গরু খাইতেছ না একদম সস্তা। হ্যাঁ, হাত বড়, দাম তো সস্তা মাশাআল্লাহ। কয় মন হবে মাংস? 10 মনে বলে 10 মন হবে। বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেশ বড় বড় সাইজের গরু অনেক সস্তা দামে বিক্রি হচ্ছে, কারণ ক্রেতা নেই। আর কোনগুলো আপনার গরু? সবগুলো। ওই সবগুলাই আপনার না? সবগুলাই কি এরকম 2 লাখের উপরে নাকি? হ্যাঁ 2 লাখের উপরে সবগুলো। ও আচ্ছা আচ্ছা। আপনাদের খামার কোথায়? আমার হলো কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে। ও, আপনি তো ব্যাপারী নাকি? ব্যাপারী। এটা কত চান? এটা 335 দাম চাইতেছি ভাই। 335? জি। এত দাম চাইলে বিক্রি করতে পারবেন? যে বাজারের ভাই অবস্থা। বিশাল 12 মহিনা গরু ভাই। হ্যাঁ, 12 মনের গরু? জি ভাই, দেশে এত বড় গরু হয় না। হ্যাঁ, তো ক্রেতার অবস্থা কি? পাওয়া যাচ্ছে নাকি? কেউ আসতেছে না, গরু কিনতেছে না। আর কি কুরবানি দিব না ভাই? দিবে, আমার মনে হয় লাস্টের দিন আসবে সবাই। লাস্টের দিন তো ভাই এই বর্ষায় গেলে তো আমাদের চালান খেয়ালাম ভাই। হ্যাঁ, যে অবস্থা এখন 20-30 করে লস দিয়ে বেচা শুরু করে দিছি ভাই। 20-30 লসে বিক্রি কি করুন ভাই, টাকার তো দরকার আছে। গ্রামে আরো গরু কিনে আছে ভাই, ওগুলি কি দাম ভাই? ও, আপনার গরু কয়টা? গরু ভাই গ্রামে কিনে আছে প্রায় 60টার মতো। 60টা? জি, আগে উঠেছে 20টা। আজকে মাত্র 20টা উঠেছে। চলতে চলতে কখনো আমাদের চোখ আটকে যাচ্ছিল বন্দি কিছু অসহায় গরুর দিকে। কোরবানির মহিমাপূর্ণ আনুষ্ঠানিকতার জন্যই আজকে তারা হাটে এসেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলের কোরবানি কবুল করবেন, আমিন। বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন দুই পাশ জুড়ে অসংখ্য গরু, কিন্তু সেই তুলনায় ক্রেতা নেই, এবং বেশ বড় বড় সাইজের গরু অনেক কম দামে বিক্রি হচ্ছে। কত চাচ্ছেন এই গরু? 4,20,000 বিক্রি হবে আশা করা যায়? 10,000 কি হয়? ক্রেতা তো নাই দেখা যাচ্ছে, বাজার ভালো না। বাজার খুব খারাপ না? জি। বন্ধুরা, এখানে আমরা আরেকজন ক্রেতা পেয়েছি, উনি একটা গরু কিনেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি অবস্থা, গরু কিনলেন? জি গরু কিনছি, এই যে এটা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত নিল ভাই? 80 পড়ছে, 1,80,000। 1,80,000? 1,80,000। 1,80,000। মাশাআল্লাহ, ভালোই তো পাইছেন আল্লাহ। জি জি জি। কাকা এদিকে আন। হ্যাঁ, এদিকে আন। কয় মন হবে মাংস? এটা আলহামদুলিল্লাহ আল্লাহ যা কুরবানির গরু ভাই। হ্যাঁ, এইটাই না, কোরবানির গরু হচ্ছে শখের গরু, আসলে মাংস গুরুত্বপূর্ণ না, পছন্দ। জি 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 জি। আপনাদের বাড়ি কোথায়? যে আমাদের শ্রীনগর, মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর। মুন্সিগঞ্জে? আচ্ছা আচ্ছা, শ্রীনগরে। ওখান থেকে আসছেন এখানে গরু জি কিনতে? জি জি। সবসময় আসি এখানে, গরু কমেই পাওয়া যায়, এই জন্য আসছি। মানে ওইখানের থেকে এখানে কম পাওয়া যায়? জি জি জি, এই জন্য আসছি। ও, এই জন্য এখান থেকে নিয়ে যান। তাহলে নিয়ে যাবেন কি, সেটা পিকআপে করে নাকি? হ্যাঁ হ্যাঁ, গাড়িতে। গাড়িতে নিয়ে যাবেন। এই বাদাম কত করে? 140 টাকা। হ্যাঁ, 140 টাকা। ও, আমার 50 গ্রাম দেন। বন্ধুরা, এখানেও প্রচুর গরু উঠছে। কত চান গরু, কত চান? গরু চাই 1,60,000। কোনটা, এটা? ওই ধলা পাকড়াটা, ওই সাদাটা? সাদাটা। আর এটা? এটা চাই 1,50,000। 1,50,000। হযরতপুরের এই গরুর হাটে এসে অনেকটা গ্রাম্য একটা বাজারের অনুভূতি আমরা পেলাম। এখানে আমরা যতদূরই হাঁটছি, জায়গায় জায়গায় দেখছি এলোমেলো ভাবে গরু দাঁড় করিয়ে রেখেছে বিক্রির জন্য। মানুষজনও যথেষ্ট সহজ সরল এখানকার, যতটা পাচ্ছেন তারা ন্যায্য দামে তাদের গরু বিক্রি করছেন। মাশাআল্লাহ। বন্ধুরা, এখানে বিভিন্ন জাতের গরু উঠেছে, দেশি বিদেশি, ক্রস, সেমি ক্রস, সব ধরনের গরু এখানে উঠেছে।
আসলে এই বাজারে ঢাকার তুলনায় কম্পারেটিভলি অনেকটা কমে বিক্রি হয় এবং এবছর ক্রেতা না থাকার কারণে দাম আরো অনেক কম হয়ে গিয়েছে। এটা কত চান? না এটা এটা হুম 70 70 কত হলে বিক্রি করবেন? 65 হলে বেচবেন না? এখানে ছোট গরুর দামও খুব বেশি একটা নয়, কম্পারেটিভলি অনেকটা রিজনেবল দামই চাচ্ছে। গরু এটা কত যাচ্ছেন? 120-30। 120-30। পুরো বাজার ঘুরে এর পরিবেশ আমাদেরকে যথেষ্ট পরিমাণে মুগ্ধ করলো। যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এই গরুর বাজারটি এবং গরু রাখার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে মাশাআল্লাহ। পরে আরো ঘুরে জানতে পারলাম এখানে ব্যবস্থাপনার জন্য সার্বক্ষণিকভাবে থানা পুলিশও নিয়োজিত রয়েছেন, পাশাপাশি স্বেচ্ছাসেবক দল তো রয়েছেই। দাম চাইতেছি দাদা 105। 105? জি। কত বলে লোকজনে, কত বলে? লোকজনে বলতেছে 80-85। 80-85? জি। তো দাম কত হলে ছাড়বেন? 90 হলে ছেড়ে দেবো। 90 হলে ছাড়বেন? জি। তো এখনো পান নাই না? ক্রেতা কম নাকি? ক্রেতা আছে মোটামুটি, টুকটাক চলতেছে বেচা কিনি। এই বাছুর কি বিক্রি করবেন? হ্যাঁ ভাই বিক্রি করবো। এটা কি জন্য কিনবে লোকজনে? কোরবানির জন্য নাকি পালার জন্য? পালার জন্য। কত চান এটার দাম? এটার দাম চাই 42। 42,000 না? জি। কয়দিন হয়েছে এটার বয়স? কয় মাস? এটার বয়স 8 মাস। 8 মাস হয়েছে। তো দাম একটু বেশি না? 42 কত হলে ছাড়বেন? ভাই 38 হলে ছাড়বো। হ্যাঁ 38। 38 হলে ছেড়ে দিবেন না? জি। তবে আপনারা যারাই গরুর হাটে যাবেন তারা একটু সাবধানে থাকবেন, কারণ যে কোনো সময় পেছন থেকে গরু নিয়ে আসতে পারে এবং গরু অনায়াসে আপনাকে গুঁতো দিয়ে ফেলে দিতে পারে। এই জন্য সবসময় সামনের পাশাপাশি পেছনেও দুটি চোখ রেখে এই গরুর হাটে চলতে হয়। দাদা গরু এগুলো কত হলে ছাড়বেন? দাম তো কইতাছি 90-92। মানে ভালো দাম পেলে বিছিলাম। তারা বলতেছেন না আপনি বলতেছেন 90-92? আমি বলতেছি 92, তারা বলতেছে 60-62। 60-65 বলে না? কয় মন হবে এগুলার মাংস? এই যে গা 3 মণ তো কাছে হবে। 3 মনের কাছাকাছি হবে না? তো দাম তো অনেক কম বলে, 60-65। বাজার একটু ড্যাম, খুবই ড্যাম অবস্থা না? ড্যাম অবস্থা। এরপরে কি আর বাজার বসবে এর মধ্যে? এর ভিতরে না, এখানে আর বসবে না। এইখানে আর বসবে না? তারপর ঢাকা চলে যাবো বাসা। ঢাকা চলে যাবেন? কোথায় যাবেন? কোথায়? এখন দেখি যেখানে ভালো হয়, বসিলা, গাবতলী, বসিলা, মোহাম্মদপুর, যদি ভালো হয় বাজার যেখানে ভালো হয় ওখানে চলে যাবো। এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? কিসে করে নিয়ে আসছেন এগুলা? হ্যাঁ এগুলো কিসে করে নিয়ে আসছেন? এ- ট্রলারে নাকি ট্রাকে করে না, আনছেন? হ্যাঁ ট্রাকে। ট্রাকে নিয়ে আসছেন। আপনার বাড়ি কোথায়? একবার এই মোহাম্মদপুর। ও হেমায়তপুর। হেমায়তপুর থেকে আনছেন না? বন্ধুরা এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের গরুই রয়েছে। এই দিকের যে গরুগুলো রয়েছে এগুলো বেশিরভাগই মাঝারি সাইজের, এগুলো মাঝারি সাইজের। দাদা এটা কত দাম চাচ্ছেন? 145। এটা 145। কোন জাতের গরু এত দাম চাচ্ছেন? সিঙ্গারের। হ্যাঁ সিঙ্গারের। সিঙ্গারের গরু। আচ্ছা আচ্ছা। বন্ধুরা এই গরুটা 1,45,000 টাকা দাম চাচ্ছে। অবশেষে গরু দেখতে দেখতে আমরা ঘুরে আবার বাজারের শুরুতে চলে এসেছি। এটা হচ্ছে হাসিলঘর, এখানে হাসিল করা হয়। হাসিল কত করে নেয়? হ্যাঁ লাগে আপনার কত করে নেয়? 3000 হাজারে। লাগে 3000। লাখে 3,000। হ্যাঁ। আচ্ছা, হাজারে 30 টাকা নাকি? হাজার 30 টাকা বেচলাম এটা। হ্যাঁ হাজারে 30। হাজার 30 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গরুর বেচা কিনা কেমন? ভালোই, মোটামুটি খারাপ, টুকটাক ভালোই বিকতেছে। তাই না? বন্ধুরা এই জায়গা থেকে গরুর হাসিল হয়, এখান দিয়ে গরু কেনার পরে বাজারের হাসিল আদায় করে তারপরে গরু নিয়ে যেতে হয়। বন্ধুরা এই বাজারে হাসিলের পরিমাণ কম্পারেটিভলি অনেকটা কম, হাজারে 30 টাকা। গাবতলী বা অন্যান্য বাজারে কিন্তু হাজারে 50 টাকা করে নেয় বা তারও বেশি নেয়। কত বেচবেন এটা? গরুর দাম চাইছি 65। 65 পারবেন 65-তে বেচতে? না বাবা, 50 করে 48 কইতেছে। বন্ধুরা এদিকে অনেকগুলো ছাগলও উঠেছে, এমনটা দেখতে পাচ্ছেন, অসংখ্য ছাগল উঠেছে। ভাই ছাগল কত চান দাম? এই ছাগল দাম 27,000 এই দুইটা জোড়া? জোড়া। একটা কত বিক্রি করবেন? একটা এইটা কত? 12,000। এইটা কত বেচবেন? 11-12,000 11-12,000 হলে বেচবেন না? কি দাম কি পাওয়া যাচ্ছে? ক্রেতা আছে? আছে, মোটামুটি আছে। কত হলো? কত? 70। কত নিল? কত? আজকে এই হযরতপুর বাজারে অনেকেই গরু নিয়ে এসেছেন, কিন্তু অনেকেই আশানুরূপ দাম পাননি। তবে যারা ক্রেতা হিসাবে কিনেছেন তারা যথেষ্ট পরিমাণ লাভই কিনেছেন। বেশিরভাগ ক্রেতাই খুশি মনে তাদের গরু নিয়ে বাড়ির পথে হেঁটে চলছেন।
সমস্যা গরু দুর্বল হয়ে গেছে না? ও পায়ে ব্যথা পেয়েছে না? আচ্ছা আচ্ছা বন্ধুরা, এই গরুটা পায়ে ব্যথা পেয়েছে, এই জন্য এটাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যারা হাঁটতেও পারছে না ঠিকভাবে, আস্তে আস্তে রাখেন, এক জায়গায় রেখে দেন। বন্ধুরা, বাজারের এই দিকে গরুগুলো এনে ট্রাকে উঠানো হয়। এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রাক স্ট্যান্ড। এই যে ভাই ভালো আছেন না? এই যে দেখেন এখানে ট্রাক স্ট্যান্ড, এই যে এখানে গরু নামানো হচ্ছে এবং অনেক গরু ব্যাপারীরা নিয়ে এসেছেন ট্রাকে করে, আবার ফেরত নিয়ে যাচ্ছে। ভাই এগুলো ফেরত নিয়ে যাইতেছেন? বিক্রি হয় নাই না? কয়টা গরু আনছিলেন? 10টা। 10টা? কয়টা বেচছে? একটা। আয় হায়, বলেন কি? এখন কোথায় নিয়ে যাবেন? সিংগাইর। পরে কি আর ঢাকার বাজারে উঠাবেন? না, সিঙ্গার হাঁটতে। ও আচ্ছা। বন্ধুরা, এই যে ট্রাকে করে গরু নিয়ে এসেছিল, কিন্তু বিক্রি না হওয়ার কারণে তারা আবার ফেরত নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের মতো আমরা হযরতপুর মার্কেট থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।